লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ বাবা, দুনিয়ার সকল পশু পাখিগুলো আপন আপন নিরে ঘুমায়, কিন্তু আমার আল্লাহ যিনি আছে, আমার আল্লাহ কিন্তু ঘুমায় না। কথা বলেন, আমার আল্লাহ তো নিদ্রা যায় না। এজন্য আমি যখন চতুর্দিকে তাকাইলাম, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিকে তাকায় দেখি কেউ নাই। ও বাবা, আমার হুজুরের ওই বয়ানটা শোনার পরে আমার ভিতরে লেগে গেছে। আমার ওই বয়ানের কথা স্মরণ করিয়া যখন আমি আসমানের দিকে তাকাইলাম, আসমানের দিকে তাকাই দেখি আসমানের দরজাটা খুইলা আমার মহান রব্বুল আলামিন রহমতের নজর দিয়া আমার দিকে তাকায় রইছি। এজন্য বলছি বাবা আইলো রে। এ কথা বলার পরে বাবা এবার ডেকে ডেকে সন্তানকে কি বলে? বাবা সন্তানকে ডেকে ডেকে বলে, বাজান রে, ৪৫ বছর ধরে চুরি করলাম, তোর এ কথা আমি কোনোদিন আমার জেহেনের ভিতরে আসে নাই। আজকে এই কথা তোমার জেহেনের ভিতরে কি করে আসলো বলো বলো। এবার বাবাকে সন্তানকে নিয়ে ডাক দিয়া বলে, বাবা চলো চলো, বাকি জিন্দিগিতে আর কোনোদিন চুরি করবো না। এবার বাসার ভিতরে চলে যাইতেছে। বাসার ভিতরে চলে যাওয়ার পর গেটের ভিতরে ঢোকা, ঘরের ভিতরে ঢোকার একটা সংকেত আছে না নাই? একটা সংকেত আছে। বড় লোকের বাসার গেটের পাশে দাঁড়াইবেন, কলিং বেল টিপ দিবেন, বাঁশির আওয়াজ, পাখির আওয়াজ একটা শুরু করবে, কিচির মিচির আওয়াজ হয়ে যাবে। এবার বাসায় থেকে বুঝতে পারবে বাহিরে কোনো লোকজন আসছে। কথা বলেন। এবার যখন আপন জন্য হয়, তাকে হালান সাহালান জানিয়ে ভিতরে ঢুকে নেয়। এই বাজানেরা ওই তেমনি করে ওই চোরের কি করেছেন, গেটের ভিতরে ঢোকার একটা সংকেত আছে। গেটের ভিতরে যখন পাড়া দিছে ভাই, সুন্দর করে যখন আওয়াজ বেশি আসছে, আওয়াজ বেশি আসার পরে বিবি সাহেবা মাল সামানা নেওয়ার জন্য দৌড়াইয়া আসছে। দৌড়াইয়া আসার পরে দেখি ছেলের হাতও খালি, বাবার হাতও খালি। কথা কয় না? ছেলের হাতও খালি, বাবার হাতও খালি। এবার বিবি সাহেবের ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী হে, আজকে কি আপনি কোনো জিনিস পান নাই? আপনি কি কোনো আজকে টার্গেট নিতে পারেন নাই? আজকে সামানা আনতে পারেন নাই নাকি? এবার সেই স্বামী ডাক দিয়ে কয়, প্রাণের বিবি হে, তুমি জানো না ৪৫ বছর ধরে চুরি করে জানা আনতে পারছি, আজকে তার চাইতে অনেক অনেক গুণ বেশি নিয়ে আইছি। তার চাইতে অনেক গুণ বেশি নিয়ে আসছি। এই কথা বলার পরে সুন্দর করে বলে, বিবি সাহেবা মনে মনে চিন্তা করছে, আহা, মনে হয় আজকে একটা কাম করছে গো, হয়তোবা স্বর্ণের কোনো অলংকার বা গহনা পকেটে করে নিয়ে এসে। কারণ কি, চোরের মন পুলিশ। কথা বলে। এই ভাবনা চিন্তা করে বিবি সাহেব বারবার জিজ্ঞাসা করতেছে। বারবার যখন জিজ্ঞাসা করে, এবার ডাক দেয়া কয়, প্রাণের বিবি হে, ৪৫ বছর ধরে চুরি করে ধরে লালন পালন করলাম, তুমি এ ধরনের কোন কথা আমার জবাব দিলা না। এ বিবি, আজকে আমার ছেলেটারে নিয়ে যখন ঢুকলাম, ঢোকার পর আমার ছেলের ভিতরে এই জেনে এই সব চিন্তা আসছে। এ বিবি শোনো, ৪৫ বছর ধরে চুরি করে জানা আনতে পারছে, আজকে তার বেশি আনছি। কি বেশি নিয়ে আসছে বলে? আল্লাহ পাকের ডর। কি নিয়ে আসছে বলেন? আল্লাহ পাকের ডর নিয়ে আসছে। আল্লাহ পাকের ডর। এ বাঁচানোর জন্য বলি, যেই ব্যক্তির ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন সুদের টাকা গোনা সম্ভব না। কথা বলেন। যেই ব্যক্তির ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন ঘুষের টাকা গোনা সম্ভব না। যেই ব্যক্তির ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, ওই ব্যক্তি দ্বারা কোনোদিন ইতিমের হক নষ্ট করতে পারে না। যেই ব্যক্তির ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন আলেমরা কষ্ট পাইতে পারে না। কথা বলেন। যেই ব্যক্তির ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন অন্যের ক্ষেত্রে আইন দুই হাত কোবায় নিজের ভিতরে নেওয়া সম্ভব না। কথা বলেন। এজন্য বলি বাজান, আজকের এই মাহফিল, যুব সমাজের মাহফিল থেকে আল্লাহ পাকের ভয় ভিতরে ঢুকে নিয়ে যাইবা। আল্লাহ পাকের ভয় যদি ভিতরে ঢুকে নিয়ে যাইতে পারো রে বাজান, এ বাজান যতদিন বেঁচে থাকবা, যতদিন বেঁচে থাকবা, তোমার দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ألا تخافوا ولا تهزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الذين قالوا ربنا الله নিশ্চয়ই ওই সকল মানুষ, ওই সকল বান্দারা, ওই সকল উম্মতেরা, ওই সকল বান্দারা যারা কি কয় ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলেন কে? জোরে বলেন কে? আমাদের রব হলেন আল্লাহ। এ কথা বলে স্বীকার করে, রবকে রব বলে স্বীকার করে, শুধু স্বীকারই করে না, এ কথার ভিতরে ইস্তেকামাত থাকে, এ কথার ভিতরে এমন ভাবে অটল আছে, এভাবে অটল আছে, হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির রশিও গলায় আসে, হাসি মুখে ফাঁসির মঞ্চে যেতে রাজি আছে। কথা কোন ঠিক কিনা? এজন্য বলি সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা রবকে রব বলে স্বীকার করে, শুধু তাই নয়, রবকে রব বলে স্বীকার করে, এর ভিতরে ইস্তেকামাত থাকে, অটল থাকে, অটল থাকে, অটল থাকে। সত্য কথা বলতে গিয়া, সত্য কথা বলতে গিয়া যদি জেল জুলুম অত্যাচার যাই আসুক না কেন, এরা জেল জুলুমকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন ওই লোকদের জন্য আমার আল্লাহ আয়াতটা নাজিল করেছেন। ওই লোকজনদেরকে আল্লাহ পাক কি পুরস্কার দিবেন, এই কথা এই আয়াতের ভিতরে বলেছেন। যারা দুনিয়ার জমিনে কোনো জেল জুলুম ভয় করে না, যারা কোনো নাস্তিকদের হুমকিকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য আল্লাহ আয়াতটা নাজিল করেছেন। ও বাজান, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে শুধু রব মানলেই হবে না। মুসলমান আমরা, বাবা মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, এই সেই সূত্রে আমরাও মুসলমান, কিন্তু নামাজ পড়ি না এক ওয়াক্ত। কথা কয় না? শুধু মুসলমান হলেই কি চলবে নি? জোরে বলেন, শুধু মুসলমান হলেই চলবে না। মুসলমানের কাজও করতে হবে, মুসলমানের কাজও করতে হবে, ইমানের প্রতি অটল থাকতে হবে। ইমান ইমান ইমান। কিন্তু আখেরি জামানার নবীর উম্মতের কত দাম! আসলে আমরা উম্মত হইয়া উম্মতের দাম আমরা জানি না। কথা কন, আমাদের দাম কি আমরা চিনিনি? আমাদের দাম আমরা জানিনি? না জানে না। উম্মতের কত দাম, আখেরি নবীর একটা উম্মতের কত দাম, একটা উম্মতের কত দাম। হযরত জিবরাইল আমিন মানুষের স্রোত ধরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে উপস্থিত হয়ে সামনে বসে হযরত আবু বকরকে ডেকে ডেকে বলতেছেন, আবু বকর, আবু বকর বলেন তো, আপনি কি বলতে পারেননি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহূর্তে কোন জায়গায় আছে? কথা বলেন, হযরত জিবরাইল আমিন কোথায় আছে? এ কথা কি বলতে পারেননি? এ কথা বলার পরে রে বাবা, এই কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু বন্ধ করে কিছু সময় অপেক্ষা করলেন। অপেক্ষা করার পর চক্ষুটা খুলে দিয়া ডাক দিয়া বলতেছেন, ভাই রে, ও ভাই জান, শোনেন শোনেন, আমি জান্নাতের দরজার ভিতরে গিয়া ঢুকলাম। জান্নাতের ভিতরে ডাইনে বামে সব কিছু জায়গায় দেখলাম, আরশ মহল্লার ভিতরে দেখলাম, আসমান জমিন সব আসমান দেখলাম। প্রতিটি আসমানের দরজা ঘুরে ঘুরে আমি দেখলাম, কোথাও যে আমি জিবরাইলকে পাইলাম না, কোথাও জিবরাইলকে পেলাম না। ও ভাই, আমার পরিচয়টা আপনি জেনে নেন। আমি হযরত আবু বকর, আর আপনি যে আমার সামনে বসে আছেন, আমার মনে হয় আপনি জিবরাইল আমিন।
বুঝে আসছেনি বাজান? তাহলে আখিরি নবীর উম্মতের কত দাম। উম্মতরা যেই উম্মতগুলা চক্ষু বন্ধ করলে জান্নাত দেখতে পারে, যেই উম্মতগুলা চক্ষু বন্ধ করলে আরশ কুরসি লৌহ কলম দেখতে পারে, সেই উম্মতগুলা কি করতে পারে? চক্ষু বন্ধ করলে এবার যান মাশরিক থেকে মাগরিব পর্যন্ত দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? এবার যান ওই চক্ষু তৈরি করতে হবে, চক্ষু তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজের ভিতরে বসে খুতবা দিতেছেন। খুতবার সময় হঠাৎ করে একটা আওয়াজ দিয়ে দিলেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল বলে চিৎকার করলেন। এরপরে কি করলেন? সাহাবায়ে কেরামেরা নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে জুমার নামাজের পরে ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, ইতিপূর্বে তো আপনি জুমার নামাজের খুতবায় এই আওয়াজটা দেন নাই, আজকে কেন এই আওয়াজটা দিলেন? কি আওয়াজ দিলেন? বলে ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল বলে আপনি আওয়াজ দিলেন। এবার ডাক দিয়া কয়, এ সাহাবায়ে কেরামেরা শোনো, আজকে সিনিয়র ভিতরে যে সারিয়ারা গেছে, যেইতে আমাদের দল গেছে, এই দলদেরকে পিছন দিক থেকে শত্রুরা আক্রমণ করতেছে, পাহাড়ের পাদদেশ থেকে শত্রুরা আক্রমণ করবে, এজন্য আমি ওদেরকে সতর্ক করে দিলাম। আজকে হাজার হাজার মাইল দূরে আর নবী মসজিদে নববী, আমিরুল মুমিনিন মসজিদে নববীর ভিতরে বসে সুন্দর করে যখন এই সংকেত দিয়ে দিলেন, এবার ডাক দিয়ে বলতেছেন, না এক সপ্তাহ পরে যখন সারিয়ারা চলে আসছে, এবার সারিয়াদেরকে সাহাবা একরামরা প্রশ্ন করতেছেন, ইয়ে সারিয়ারা, এক সপ্তাহ আগে জুমার নামাজে আমাদের আমিরুল মুমিন এই কথা বলেছিল, তোমরা কি শুনতে পারছিলা কিনা? বলে হা হা হা, আমাদের হযরত ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন যদি সংকেত না দিতেন, আমাদের যদি জানায়া না দিতেন, ওই যুদ্ধের ভিতরে পরাজয় বরণ করা ছাড়া আমাদের কোনো পন্থা ছিল না। কথা বলেন। তাহলে যেই আমিরুল মুমিনিন, যেই সাহাবা একরামেরা হাজার হাজার মাইল দূরে দেখতে পারে, অথচ আমার আপনার চক্ষু পর্দার ওই পাশে কি হয় দেখি না। কথা বলেন। ওই চক্ষুটা তৈরি করেছেন। এজন্য বলেন বান্দারে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নিশ্চয় আল্লাহ পাকে আল্লাহ আল্লাহ বলে স্বীকার করে, আল্লাহ বলে স্বীকার করে, যত জুলুম নির্যাতন আসুক না কেন, কথা বলেন, যত নির্যাতন আসুক না কেন, কোন নির্যাতনকে ভয় করে না, কোন নির্যাতনকে ভয় করে না। এবার আমাদের ঈমান কত দুর্বল। এ যুবক ভাইয়েরা, আজকে যুবক ভাইদের মাহফিল, যুবকেরা একটু লক্ষ্য করে শোনো। এই যুবকদের মধ্যে একজন যুবক ছিল বাবান, এই যুবক একজন যুবক ছিলেন বাজান। এই যুবকটা ছিল একজন মুশরিক। এই মুশরিক এই যুবক একদিন তার বাবা দুনিয়ার জগৎ ছেড়ে চলে যায়। এই যুবকটা কি করে বাজান? সুন্দর করে আমার নবীর দরবারে যাইয়া, নবীর দরবারে কণ্ঠে, নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত শুনতে শুনতে এবার সব কিছু জানা শেষ হয়ে গেছে। এবার এই যুবকটা একদিন চাচার সাথে খেতে বসেছেন। চাচার সাথে খেতে বসে চাচাকে ডাক দিয়া বলে, চাচা, এই মক্কার জমিনে একজন লোক আছে যার নাম হলো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। এই মুহাম্মদ লোকটা কেমন? কি বলছে? মুহাম্মদের লোকটা কেমন? বলেন তো। সেই বাদিজার চাচা মুসলমান না মুশরিক? জোরে বলেন। মুশরিক। অথচ সেই লোক তখন জবান খুলে বলে, বাদিজা কার কথা বলছো? ওই যে আরবের আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কথা? বলে হ্যাঁ, সেই মুহাম্মাদের কথা বলি। বলে মুহাম্মদ কেমন? সেই মুশরিক তখন ডাক দেয়া বলে, ভাতিজা তুমি যার কথা বলছো, এই লোক আরবের ভিতরে দ্বিতীয় আর কেউ নাই, ইনি একজন অসাধারণ লোক। বলেন সুবহান। উনার মতো দ্বিতীয় আর কেউ এই আরবের ভিতরে নাই। এই সার্টিফিকেট কে দিয়েছে? একজন মুশরিক। এই মুশরিক যখন এই কথাটা বলছে, বলতে দেরি বাজান, এবার ভাতিজা ডাক দেয়, কয় চাচা, আমি আপনার জবান থেকে এই কথাটা শোনার জন্য বড় অপেক্ষামান ছিলাম। আমার জানা শেষ, সব খবর লওয়া শেষ,
আপনার জবান থেকে শোনার জন্য বড় অপেক্ষায় ছিলাম গো চাচা। ও চাচা, আর দেরি নয়, আমি যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের আশিক হয়ে গেছি, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের প্রেমে পড়ে গেছি। ও চাচা, আর দেরি নয়, আপনার জবান থেকে যখন অসাধারণ লোকের কথা শুনলাম, চাচা আর দেরি নয়, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়া যখন মুসলমান হয়ে গেল, ভাতিজা এই আওয়াজ দেখে চাচা তেলে বেগুনে জ্বলে অগ্নিশর্মা হয়ে গেল। ডাক দেয়া বলে, ভাতিজা রে, কি করলে তুমি? সে লোক অসাধারণ হতে পারে, কিন্তু তুমি তো আমার বাপ দাদার ধর্মের ভিতরে চুনকালি দিয়া তার ধর্মে দীক্ষিত হতে পারো না। কথা বলেন, তার ধর্ম অবলম্বন করতে পারো না। এবার ডাক দিয়া বলে, ও চাচা, না না না, আমি মুহাম্মাদের দিন গ্রহণ করেছি তো করেছি, এদিনকে আমি ছাড়তে পারবো না। এবার ডাক দিয়া বলে, ভাতিজা, তুমি যদি ওই ধর্মটার না ছেড়ে দাও, তাহলে তোমার যত সম্পত্তি আছে সকল সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাবে। কি হবে? সকল সম্পত্তি থেকে বঞ্চিত হবে। এবার ডাক দিয়া বলে, চাচা, আমার সকল সম্পত্তিগুলো আমার দরকার নাই, আপনি নিয়ে নেন, এরপরেও আমি ছাড়তে পারবো না। এবার ডাক দিয়ে বলে, ভাতিজা রে, যত সম্পত্তির শোনো নয়, এই যে বাড়ির যত অংশীদারিত্ব ছিল তোমার, এটাও পাইবে না। এবার বলতেছেন, ভাতি চাচা, এটাও আমার লাগবে না, সব আপনি নিয়ে নেন। এবার ডাক দিয়া কয়, শেষ মুহূর্তে যখন চাচা ভাতিজারে আটকাইতে পারলো না, এবার ডাক দিয়া কয়, ভাতিজারে, যা যা, তুই যখন চলেই যাবি, তাহলে একটা কথা শুনে যাও, তোমার যে পরনের একটা লুঙ্গি আছে, এই লুঙ্গিটাও আমি চাচার টাকা দিয়া কেনা, তুমি এই লুঙ্গিটাও ছেড়ে যাও, এই লুঙ্গিটাও আমাকে দিয়ে যাও, তুমি এরপরে চলে যাও। এবার ডাক দিয়া কয়, চাচা, বাড়ি ছাড়লাম, গাড়ি ছাড়লাম, অর্থ সম্পদ সবকিছু ছেড়ে দিলাম, আমার পরনের লুঙ্গিটা এখন কেমনে ছেড়ে দেই? পরনের লুঙ্গিটা ছেড়ে দিলে তো আমি বেইজ্জতি হয়ে যাব। কথা বলেন, আমি বেইজ্জতি হয়ে যাব। এরপরে ডাক দেয়া বলে, তুমি বেইজ্জতি হলে আমার কিছু যায় আসে না, তুমি আমার লুঙ্গিটা রেখে চলে যাও। এবার ডাক দিয়া কয়, চাচা, একটু দিলের কানটা লাগায়া শুনে রাখেন, শুনে রাখেন, আমি বাড়ি ছাড়ছি, গাড়ি ছাড়ছি, আমার সকল সম্পত্তি ছাড়তে পেরেছি, আমি আমার লুঙ্গিও ছাড়তে পারবো, আমার ইজ্জত ছাড়তে পারবো, কিন্তু আমার ঈমান ছাড়তে পারবো না, আমি ঈমান ছাড়তে পারবো না। চাচা গাও, এ চাচা, ধরো ধরো। এবার লুঙ্গিটা খুলে দিয়া ডাক দিয়া কয়, চাচা, এই নাও তোমার লুঙ্গি, আমি ঈমান রে বানাইলাম আমার জীবনের সঙ্গী, এই তোমার লুঙ্গিকে ছেড়ে দিলাম, আমার লুঙ্গিকে ছেড়ে দিয়া আমার ঈমানকে জীবনের সঙ্গী বানায়া নিলাম, জীবনের সঙ্গী বানায়া নিয়া। এবার ভাতিজা কি করলো বাজানেরা? দৌড়াইয়া যাইতেছে যাইতেছে যাইতেছে, আমার নবীর দরবারে চলে যাবে। নবীর আরবের পাশে যাইয়া সকল দরজার কাছে গিয়া বলে, তোমরা কি আমার নবী মুহাম্মদের দেখছো নি? বলেন, না না, মুহাম্মদ তো এই জায়গায় নাই, মক্কার জমিনে নাই, মুহাম্মদ তো কিছুদিন আগে হিজরত করে মদিনায় চলে গেছে। মদিনার ভিতরে রওনা দিলেন। এবার যান, মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। কত কিলোমিটার বলেন? 450 কিলোমিটার। আল্লাহ পাক রব্বুল আলামিন যারাদেরকে নিয়েছিলেন তারা গিয়েছেন, আল্লাহ আমাকেও নিয়েছিলেন বাজান। আল্লাহ, মক্কা থেকে সকাল 7টায় গাড়িতে চড়লাম। এবার যান, দুপুর 2টা 2:30টার দিকে একটা মার মরুভূমির প্রান্তরে খানার লাঞ্চের সময় দিলেন। এরপরে বিকেল বেলা গেল। এত দূর এত রাস্তা যখন চলে গেল বাজান, এই রাস্তাগুলা তারা হেঁটে হেঁটে পায়ে হেঁটে গেছেন, পাথুরি পাহাড়ের রাস্তাগুলা হেঁটে যাইতে 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 বাজারেরা
মুসলমানের সর্বপ্রথম মাদ্রাসা আসহাবে সুফা মাদ্রাসার কাছে যখন আমার নবী ফজরের নামাজটা আদায় করিয়া সুন্দর করে তালিম যখন করতেছিলেন, এই সময় ওই আব্দুল উজ্জা, যার নাম হলো আব্দুল উজ্জা, এই আব্দুল উজ্জা যাইয়া গেটের পাশে যখন বসে রয়েছেন আমার নবীর দিকে তাকায় তাকায় কান্না করতেছেন। নবীও বের হয় না, আর আব্দুল উজ্জাও ডাক দিতে পারে না। এবার যখন তালিম শেষ হয়ে আমার নবী কি করলেন, নবী যখন আস্তে আস্তে বের হয়ে আসলেন, আসার পরে যখন সামনাসামনি আসলো, সালাম জানাইলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আপনার সেই আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? মক্কার জমিনে সকালে বিকালে যে দেখা করতাম, আমি সেই আব্দুল্লাহ। এ আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কেন? তুমি তো ধনী বাবার ছেলে, সকালে একটা পোশাক পরিধান করতা, এই পোশাকটা বিকালে আর পরিধান করতা না, বিকালে আর একটা পোশাক পরে আসতা। আজকে তোমার এই দশা বেহাল হলো কেন? এই অবস্থা কেন তোমার? একটা পরনের কি অবস্থা? এইবার বাজানেরা, এই ছেলেটা যখন চলে গেল, এবার জানের মাঝে পথে একটু ছুটে গেছে, যখন এই বাচ্চাটার লুঙ্গিটার পরনের লুঙ্গিটা যখন ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পর দৌড়াইয়া তার মায়ের কাছে গিয়ে বলতেছেন, মা গো, ও জনম দুঃখিনী মা, একটু বের হবে না। মা দৌড়াইয়া বের হয়ে এসেছে, তাকে দেখে সন্তান উলঙ্গ, দুহাত দিয়ে তার লজ্জাস্থানকে ডেকে রাখছে। এবার ডাক দিয়া বলে, মা, এক টুকরো কাপড় আপনি আমার দিবেন? এক টুকরো কাপড়, সেই টুকরো কাপড় দিয়ে আমার লজ্জাস্থানকে আমি ঢাকবো, লজ্জাস্থানকে হেফাজত করবো গো মা। এবার দৌড়াইয়া মা যাইয়া এক টুকরো কাপড় কি করলেন, দিলেন। দেওয়ার পরে ডাকতে বলতেছেন, ছেলে রে, এই অবস্থা কেন? ডাকতে বলতেছেন, মা গো, আমার চাচাই আমার এই অবস্থা করেছে। কেন এই অবস্থা করলো? বলে, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলাম গ্রহণ করার কারণে। এ যুবক, আজকে তো সুন্দর ইসলাম পেয়েছ, অথচ সুন্দর ইসলাম পাওয়ার পরেও আজকে ইসলামের কোন কাজটা আমরা করতেছি? কথা বলেন, ঠিক কিনা? এত কষ্টের বিনিময় এই ইসলাম এই জমিনে এসেছে। এবার যখন ডেকে ডেকে বলতেছেন, মা, আমি চলে গেলাম। মা গো, তুমি আমার দাবি রাখো না। মা, তুমি আমারে মাফ করে দিও, আমার জিন্দেগীর সকল গুনাহগুলা মাফ করে দিও, তোমার দুধের দাবিগুলা আমার মাফ করে দিও গো মা। মা, আমি মদিনায় চলে গেলাম, আমার নবীর রওজার পাশে নবীর কাছে চলে যাব। নবীর কাছে যখন চলে গেলেন, নবী দেখার পরে ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ, তুমি কোন আব্দুল্লাহ? ওই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহর বাবা বড় ধনী ব্যক্তি ছিল, সকালে এক পোশাক পরে আসতা, বিকালে এক পোশাক পরে আসতা, আজকে এই পোশাক তোমার হাল হলো কেন? ডাক দিয়ে বলে, নবী গো, আর কিছু কোনো কারণ নাই, একটাই কারণ, আপনারে আমি মহব্বত করি, আপনারে আমি দিল দিয়া অন্তর দিয়া ভালোবাসি, আর আপনার দিন কালেমা আমি গ্রহণ করেছি। আমি আপনার কালেমা গ্রহণ করেছি বিধায় আমার চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার সকল সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, স্থাবর অস্থাবর সকল সম্পত্তি থেকে বঞ্চিত করে দিয়েছেন। শুধু তাই নয় হুজুর গো, ও হুজুর, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত চাচার আনতে দেয় নাই, আমার পরনের লুঙ্গিটাও নিয়ে গেছে। এজন্য আমি আমার লুঙ্গিটাকেও ছেড়ে দিয়েছি। লুঙ্গিটা ছেড়ে দিয়া ইমানটারে হাতে নিয়া আপনার মহব্বতটারে বুকে ধারণ করে, আপনার ভালোবাসাটা বুকের ভিতরে লালন করে আমি আপনার দরবারে চলে আসছি গো নবী। এই কথা বলার পর আমার নবী ডাক দিয়া বলতেছেন, কে আসরে? সাহাবা কেরামেরা। ও আমার সাহাবা কেরামেরা রে,
কে আছো? কার দুইটা এক জোড়া লুঙ্গি আছে, একটা লুঙ্গি দিয়ে দাও। কার দুটো চাদর আছে, একটা চাদর দিয়ে দাও। সুন্দর করে যখন একটা চাদর একটা লুঙ্গি এক একজনে দিতেছেন বাজান, আমার নবীর গায়েরও একটা জামা দিলেন। জামা শুধু নয়, একটা জামা নয়, এক এক না দুইটি জামা যখন দিয়েছেন, এজন্য এই আব্দুল্লাহকে আব্দুল্লাহ জুলফাকাদাইন বলা হয়। কথা বলেন ঠিক কিনা? যে আব্দুল্লাহ, এ বাজান, যে আব্দুল্লাহ নবীর কালেমা গ্রহণ করার জন্য বাড়ি ছাড়ছে, গাড়ি ছাড়ছে, সম্পত্তি ছাড়ছে, পরনের লুঙ্গিটা পর্যন্ত ছাড়ছে। ছাড়ার পরে নবীর দরবারে যখন এসেছে, নবী আহলান সাহলান জানিয়ে নবী বুকে ধারণ করে নিয়েছেন। নেওয়ার পরে বাজান হঠাৎ করে তুবুকের যুদ্ধের যখন একটা যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধের ময়দানে যাবে। কিন্তু বাজানেরা, এই যুদ্ধের রওনা যখন হযরত আব্দুল্লাহ জুলফাকাদাইন বলে, নবী গো, আমি শাহাদাতের তামান্না অর্জন করতে চাই, আমি শাহাদাতের মর্তবা অর্জন করতে চাই। নবী গো, আপনি আমাকে কি করবেন? আপনার সাথে নিয়ে যাবেন। আপনার সাথে যাব, আমি যুদ্ধের ময়দানে যাব। এবার যান, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যখন নিয়ে গেলেন ঠিকই, কিন্তু ওই যুদ্ধটা পর্যায়ক্রমে কোনো ঘটনাক্রমে হলো না। রাস্তায় ফিরে আসতেছে বাজান। রাস্তায় ফিরে আসার পরে এবার যান, রাস্তার মধ্যে হঠাৎ করে তার পায়ের ভিতরে একটু ব্যথা হয়ে গেল। ওই ব্যথা থেকে আস্তে 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 ব্যথা বাড়তে কি করলেন? রাস্তা ফেরার পথেই অসুস্থ হয়ে আব্দুল্লাহ কি করলেন? দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেলেন। দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেল। যাওয়ার পরে বিশ্ব নবী কি দৃশ্য দেখালেন! এবার জানেরা কি মহব্বত না করেছেন, কি ভালো না বেসেছেন। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দেয়া সাহাবা একরামদেরকে বললেন, সাহাবারা, ও আমার সাহাবা একরামরা শোনো, আমার আব্দুল্লাহ কিন্তু তোমাদের মতো না। কথা বলেন ঠিক কিনা? তোমরা তো সুন্দরভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছ। আমার আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়া, কালেমা গ্রহণ করতে গিয়া নিজের বাড়ি ছাড়তে হয়েছে, নিজের গাড়িকে ছাড়তে হয়েছে, নিজের পরনের লুঙ্গিটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। তাড়াতাড়ি তোমরা গোসল দাও, সকল কিছু ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। সব ব্যবস্থা করলেন আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী। সুন্দর করে যখন কি করলেন, গোসল সব কিছু শেষ হয়ে গেল। জানাজার দাফন কাফন করে যখন কবরস্তে নিয়ে গেলেন, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী কবরের ভিতরে নামিয়া সুন্দর করে এভাবে দুটো হাত তুলিয়া ডাক দিয়া কয়, সাহাবা একরামেরা, দে রে দে, আমার আব্দুল্লাহ জুলফাকাদাইনের লাশটা আমার হাতে দে। এই কথা দেখিয়া, এই দৃশ্য দেখিয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রমুখ সাহাবী, এরা সুন্দর করে গড়ায় কান্নাকারি শুরু করে দিল। হায় হায় রে, ডাকটা করে, আব্দুল্লাহ, এই সময় এই মুহূর্তে তোর লাশটা না হইয়া আমি আব্দুল ওয়াক্কাসের যদি লাশটা হইতো, আমি সাদ ইবনে ওয়াক্কাসের লাশটা যদি হইতো, আমি আব্দুল্লাহ বিন আব্বাসের লাশটা যদি হইতো। আমার নবী নিজে কবর নেই, হাত তুলিয়া নিজে কি করেছেন? কবরস্থ করলেন। এজন্য বলিবা সান, নিজের জীবনটা দেওয়ার করার কারণে সব সম্পত্তি ছেড়ে দিয়েছে, সব কিছু ছেড়ে দিয়েছে, পরনের লুঙ্গিটা ছেড়ে দিয়েছে, এরপরেও ঈমান ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমানের কালেমা ছাড়ে নাই, ঈমানের কালেমা ছাড়ে নাই। এজন্য বলি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই সকল মানুষের জন্য সুসংবাদ, ওই সকল মানুষের জন্য সুসংবাদ যারা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হলেন কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, এর প্রতি অটল থাকে, হক কথা বলতে তারা দ্বিধা করে না। এবার যান, এই যে দেখেন না, জামানাটা চলে গেল, কিছুদিন হয়ে জামানা চলে গেছে। যেই জামানাটা ছিল এমন ছিল, ওলামা হযরতরা খোলা মাঠে সুন্দর করে মন খুলে কথা বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কথা বললেই কি হয়ে যাইত? জেল জরিপানা হইয়া জুলুম নির্যাতন ভোগ করতে হয়েছে কি হয়েছে না বলেন? অসংখ্য ওলামা হযরতরা কঠিন নির্যাতন ভোগ করেছে। এরপরেও কি বাংলার জমিনে হক কথা বলা বন্ধ ছিল নি?
জোরে বলেন। হক কথা বলা কি বন্ধ ছিল নি? না 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 না, হক কথা বন্ধ ছিল না, থাকবে না। হক কথা আছে, থাকবে। হক কি হবে? বাংলার কি বলেন, কোরআন আছে, কোরআন থাকবে। কোরআনই হবে বাংলার মহাসংবিধান। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলবে, কোরআনের কথা বলবে, কিন্তু বর্তমান জামানায় নয়, শুধু বর্তমান সময় নয়, আমার রাসূলের যুগ থেকে চলে এসেছে, রাসূলের যুগ 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 ধরে চলে আসতেছে, রাসূলের যুগ থেকে চলে আসছে। বাজানেরা, এ বাজান, যারাই হকের সাথে লড়ছে, যারাই কোরআনের সাথে লড়ছে, যারাই আম্বিয়া একরামদের সাথে লড়ছে, যারাই ওলামা একরামদের সাথে লড়ছে, ওলামা হযরতরা ঠিকই আছে, পয়গম্বররা ঠিকই আছে, ও বাজান সাহাবা একরামরাও ঠিকই ছিল। তারাই আস্তে আস্তে দুনিয়ার জমিন থেকে নিস্তেনাবুদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এ বাংলার জমিনেও যারা আলেম ওলামাদের সাথে কি করবে? লড়তে আসবে। আলেম ওলামাদেরকে যারা বেইজ্জতি করবে, আলেম ওলামাদেরকে যারা জেল জরিমানা করবে, আলেমদের যারা বেইজ্জতি করতে যাবে, কোরআনকে যারা বেইজ্জতি করতে যাবে, কোরআনের সাথে যারা লড়তে যাবে, এ বলছেন তারাই এ জমিন থেকে বিতাড়িত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন হবে বাংলার মহাসংবিধান। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলেন, ওই সকল লোকদের জন্য সুসংবাদ যারা সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা এই কথাগুলোর প্রতি অটল আছে, অবিচল থাকবে, অবিচল থাকবে, এ কথার প্রতি যারা অটল থাকবে, এজন্য বসিবা বলি বাজানেরা, এ যুবক ভাইরা তোমাদেরকে বলবো, এ যুবক, আদর্শ যুবক তোমরা, আজকে আদর্শবান যুবক যদি না হইতা 2 দিন ব্যাপী মাহফিল করতে পারতা না। কথা বলো। এজন্য বলতেছি বাজান, এ যুবক ভাই তোমাদেরকে অনুরোধ করে বলবো, শুধু খালি তাফসীর মাহফিল দিলেই চলবে না, তোমাদেরকেও কি হতে হবে? সংযত হতে হবে। কোরআনের রাজ কায়েম করার জন্য কোরআনের পথে প্রয়োজনে নিজের শরীরের তাজা রক্ত পর্যন্ত ঢেলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলারা, এ বাপজানেরা মনে রাখবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যেই যুবকরা এই পথের প্রতি অটল থাকবে, যেই যুবকেরা কি করবে? কোরআনের পথে লড়বে, যেই যুবকেরা কি করবে? বাজানেরা, হক কথা বলতে গিয়া যত জুলুম নির্যাতনা সহ্য করবে, তাদের জন্য আমার আল্লাহ সুসংবাদী আয়াতের ভিতরে দিয়েছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে ফেরেশতা নেমে এসে তাদেরকে সুসংবাদ জানাইয়া দিয়া বলবে, এ দুনিয়াবাসী, এ দুনিয়াবাসী শোনো শোনো শোনো, এ দুনিয়াবাসী তোমরা শোনো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা ডাক দিয়া বলবে, এ যুবকেরা রে, এ বুড়িহাটির যুবকেরা, এ বুড়িহাটির বৃদ্ধ বাবারা, তোমাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরা জান্নাতের, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করে নাও, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করে নাও, যেই জান্নাতের ভিতরে আমার আল্লাহ কি রেখেছেন, কি নিয়ামত রেখেছেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তারা ওই যুবকদেরকে জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করে নাও, জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করে নাও, জান্নাতের সুসংবাদ গ্রহণ করে নাও। এরপরে ডাক দিয়া বলে, কি বলে বাজানেরা? এবার তার ডাক দিয়া বলতেছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের ভিতরে যাইয়া তোমরা যা চাইবা আমার আল্লাহ তাই তোমাদের জন্য নির্ধারণ করে রাখছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইরারে আজকে তোমাদেরকে অনুরোধ করে বলবো, এ যুবক ভাই, আজকে তোমাদের দ্বারা অনেক মানুষগুলা কি হবে? ইসলাম শিখবে, তোমাদের দ্বারা আজকে ইসলামের জয় আসবে, তোমাদের দ্বারা আজকে ইসলামের সুন্দর প্রতিষ্ঠিত হবে। এজন্য যুবক ভাইরা, তোমরা যারা আছো আদর্শ গ্রহণ করবা কার?
আমার নবীর আদর্শ গ্রহণ করতে হবে। কার আদর্শ বলেন? নবীর আদর্শ গ্রহণ করতে হবে, নবীর আদর্শে আদর্শিত হতে হবে। বিশ্ব নবীর আদর্শে আদর্শিত যদি হতে চাই তাহলে নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসতে হবে। যেমন আব্দুল্লাহ আজম বাগাদাইন, এই আব্দুল্লাহ কি করেছেন? নিজের জিনের চিন সব কিছু বিলীন করে দিয়া, সব কিছু বিলীন করে দিছেন, কিন্তু ইমান বিলীন করে নাই, ইমান ছাড়ে নাই। কথা বলেন, ছাড়ছেনি? ইমান ছাড়া নাই। এজন্য বলি, ও দুনিয়ার বাজানেরা, এই যুবক ভাই, তোমাদেরকে একটু লক্ষ্য করে শুনে রাখো। তোমাদের জনম দুঃখিনী মা আছে। আজকে যারা কি করেছো বাজান, ওই সৌভাগ্যবান যুবক, এই যুবকেরা, সেই সৌভাগ্যবান যুবকেরা আজকে মাহফিল দিতে পেরেছে। যাদের মা বাবা আজকে কি করেন, যাদের মা বাবা সৌভাগ্যবান, কথা বলেন ঠিক কিনা? সৌভাগ্যবান মা আর সৌভাগ্যবান সন্তানেরা আজকে কোরআনের মাহফিল করেছেন। এজন্য যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই, তোমাদের মা বাবা যারা দুনিয়ার জমিনে বেঁচে আছে, মায়ের খেদমত করতে হবে, মায়ের ভালোবাসা তোমার অর্জন করতে হবে। মায়ের ভালোবাসা যদি ভিতরে অর্জন করতে পারো, মায়ের ভালোবাসা যদি তুমি ভিতরে ভিতরে রাখতে পারো, তাহলে দুনিয়ার জমিনের যে প্রান্তেই তুমি যাইবা, কোনো দিন তুমি ঠেকবা না। কথা বলেন, মায়ের ভালোবাসায় তুমি ঠেকবা না। মায়ের ভালোবাসা থাকলে দুনিয়ার যে প্রান্তেই যাইবা, সেই প্রান্তেই তোমার জন্য কি হবে? তোমার জন্য হালান সালান, তোমার জন্য কি হবে? সুসংবাদ হবে। কিন্তু বাজান, যারা মায়ের সাথে কি করে, মায়ের সাথে যারা নাফরমানি করে, মাকে যারা দেখতে পারে না, এই যুবকেরা দুনিয়ার জমিনেই অশান্তি আছে না নাই? দুনিয়ার জমিনেই শাস্তি আছে না নাই? এ দুনিয়ার বাজান, এজন্য বলি যুবক ভাই, এ যুবক ভাইরা, তোমাদেরকে লক্ষ্য করে বলবো, যুবক ভাই, তোমাদের মা বাবা যারা দুনিয়ার জমিনে আজ বেঁচে আছে, ওই মায়ের খেদমত করতে হবে। ওই মায়ের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতের ভিতরে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, ইবাদত বন্দেগী যদি করতেই হয় তাহলে ওই আল্লাহর ইবাদত করো যেই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। কি করেছেন বলেন? ওই আল্লাহর ইবাদত বন্দেগী করো যেই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন? ইল্লা ইয়্যাহু, ওই আল্লাহর, সেই আল্লাহ তোমাদেরকে 3.5 হাত বডিটা দান করেছেন, যে আল্লাহ তোমাদের এত বড় 3.5 হাত বডির ভিতরে এতগুলো নিয়ামত দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এতগুলো নিয়ামত দান করেছেন, ওই আল্লাহর ইবাদত বন্দেগী করো। এরপরেই কি বলেছেন? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে হোসন সুলুক করো, মা বাবার সাথে উত্তম আচরণ করো। এ কথা কেন বললেন বাজান? এজন্য বলি বাবা, যেখানেই জান্নাতের আলোচনা আছে সেখানেই জাহান্নামের আলোচনা আছে না নাই? যেখানেই মুসার পয়গম্বরের কথা, সে জায়গায় নমরুদের, ফেরাউনের কথা। যেই জায়গায় ইব্রাহিমের কথা, সেই জায়গায় নমরুদের আলোচনা। সেই জায়গায় আমার বিশ্ব নবীর আলোচনা, সেই জায়গায় আবু জেহেলের আলোচনা। এজন্য বলি বাজান, সেই জায়গায় আমার আল্লাহর আলোচনা করেছেন, এরপরে মা বাবার কথাও আলোচনা করেছেন। কেন আলোচনা করেছেন জানেননি? মা বাবার কথা এজন্যই আলোচনা করেন, আমার আল্লাহর ভিতরে যেই গুণ আর সিফত গুলা কিছু আছে, ওই গুণ সিফত গুলা আমার আল্লাহ মা আর বাবার ভিতরে ঢুকে দিছি। এজন্য মা আর বাবার সাথে মামা বাবার কথাগুলাও ওই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কথার সাথে সাথেই মা বাবার কথাগুলাও আনছেন। কথা বলেন। এজন্য বলবো, দুনিয়ার সকল যুবক ভাইয়েরা, তোমাদের মা আর বাবা যাদের পৃথিবীর জমিনে বেঁচে আছে, মার খেদমত করতে হবে। মার খেদমত করবা। মার খেদমত যদি না করতে পারো, মার খেদমত যদি না করো, দুনিয়ার জমিনে শুধু আমি নয়, আমার মতো তোমার মতো কোনো যুবক নয়। এবার হযরতে উযাইর রহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা ছিলেন, বড় একজন আল্লাহওয়ালা। উনি খানকার ভিতরে বসে সর্বদা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জিকির করে, আল্লাহ পাকের ধ্যান খেয়াল থাকে।
আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ধ্যান খেয়ালে আছে, অথচ এই উযাইর